হ্যালো মুভি প্রেমিকরা, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে। মুভি সিনেপ্লেক্স ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আজকে আমি আমার মধ্যে সেরা 5টা ইংলিশ মুভি নিয়ে কথা বলবো। আমি আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। যে মুভিটি আপনাদের বেশি ভালো লাগবে আমাকে কমেন্টস করে বলবেন, আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। আর আপনি কি ধরনের মুভি দেখতে পছন্দ করেন সেটাও আমাকে কমেন্টস করে বলবেন। যেমন ক্রাইম, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সাইফাই, ড্রামা এবং রোমান্টিক, যে কোনো ধরনের মুভি হোক না কেন আমি চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি সাইফুল আছে আপনাদের সাথে। নাম্বার ওয়ানে যে মুভিটি নিয়ে কথা বলবো সেটার নাম হলো ফিউরিয়াস ম্যাড ম্যাক্স সাগা। আপনি যদি অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং ক্রাইম মুভি পছন্দ করে থাকেন তাহলে এই মুভিটা আপনার জন্য। মুভিটির IMDb 7.7 আউট অফ 10। মুভিটির কাহিনী হলো পৃথিবীর মানুষ বিভিন্ন ধরনের নিউক্লিয়ার বোমা, কলকারখানার ধোঁয়ায় পৃথিবী ধ্বংস করেছে। এখন পৃথিবীতে টিকে থাকা অসম্ভব, কারণ পুরো পৃথিবী মরুভূমি। কিন্তু কিছু সংখ্যক লোক কিছু কিছু জায়গায় কোনো রকম গাছ লাগিয়ে জীবনযাপন করত এবং সেখানে তাদের রাজ্য বানিয়ে নিয়েছিল। আর যে রাজা ছিল তার আয়ত্তে পানি, শাকসবজি, এক কথায় বেঁচে থাকার মতো সম্পূর্ণ খাবার ছিল এবং শুধু তাদের জন্য, অন্য কারোর জন্য না। ওদের যে জনগণ ছিল তাদের ঠিক মতো খাবার পানিও দিত না, কারণ তাদের দিলে তারা বিলাসবহুল জীবনযাপন করবে কিভাবে। কারো ছিল খাবারের যোগান, কারো ছিল তেলের খনি এবং কারো ছিল পানির উৎস। কিছু লোক ছিল আবার ডাকাত, ওরা ডাকাতি করে খেত। হঠাৎ একটি ডাকাত দল গ্রিনল্যান্ডে প্রবেশ করে। পৃথিবীর এটি একমাত্র জায়গা ছিল যেটি সবুজ, কিন্তু সেই জায়গার খবর কেউ জানতো না, কারণ সেই জায়গা তারা অনেক কষ্ট করে বানিয়েছে যেন তারা সবাই বাঁচতে পারে। হঠাৎ কয়েকজন ডাকাত সেখানে এসে পড়ে এবং পশু পাখিকে হত্যা করে নিয়ে যেতে থাকে। কিন্তু একটি ছোট মেয়ে সেই ডাকাত দলকে দেখে ফেলে। সে তাদের আটকানোর জন্য চেষ্টা করে যেন বাইরের কেউ জানতে না পারে, কিন্তু সে ধরা খেয়ে যায়। সে ইমার্জেন্সি বাঁশি বাজায়। তার আত্মীয় স্বজন তার বাঁশির শব্দ শুনতে পায়, তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। আর সেটা বড় কথা না, আসল কথা হচ্ছে এই জায়গার ব্যাপারে যদি কোনো মানুষ জানে তাহলে তারা শকুনের মতো শেষ করে ফেলবে। ওই ডাকাতরা মেয়েটিকে নিয়ে তাদের সর্দারের কাছে নিয়ে আসে, কিন্তু যারা নিয়ে আসে তারা কেউ বেঁচে থাকে না, তাদেরকে সিস্টেমে মেরে ফেলা হয়। এরপর সর্দার ওই মেয়েটাকে বলে, তুমি কোথায় থাকো, কোন দিকে তোমার বাড়ি? মেয়েটি কিছুই বলে না। তারপর তাকে বন্দি করে রাখে এবং পরে অন্য এক রাজার কাছে একটি রাজ্যের বিনিময়ে তাকে দিয়ে দেয়। সে আস্তে আস্তে সেখানে বড় হয় এবং পালানোর চেষ্টা করে। কিভাবে পালাবে সে এবং কি করবে সেই লেভেলের একটা অ্যাকশন মুভি। এটা চ্যাপ্টার 2 আছে, সেটার নাম হলো ম্যাড ম্যাক্স ফুরি রোড। এটি সবার আগে 2015 সালে মুক্তি পেয়েছে এবং দ্বিতীয়টা 2024 সালে। 2015 সালে মেয়েটার বর্তমান দেখানো হয়েছে এবং 2024-এ মেয়েটার অতীত দেখানো হয়েছে। মুভিটার এক্সপ্লেনেশন দেখতে চাইলে কমেন্টস করবেন। নাম্বার 2-তে যে মুভিটি নিয়ে কথা বলবো সেটার নাম হলো রোবোকপ। আপনি যদি অ্যাকশন, ক্রাইম এবং সাইফাই মুভি পছন্দ করে থাকেন তাহলে এই মুভিটা আপনার জন্য। মুভিটার IMDb 6.1 আউট অফ 10। মুভিটির কাহিনী শুরু হয় 2028 সালে। এক কোম্পানি অনেক অ্যাডভান্স রোবট তৈরি করে। এই রোবটগুলোকে শহরে টেস্ট করার জন্য পাঠানো হয়। এই রোবটগুলো বানানোর একটাই লক্ষ্য, যেন সেগুলো আইনি যত নিয়ম কানুন আছে সেগুলো মেনটেন করতে পারে। এই রোবটগুলো যে কোনো মানুষকে স্ক্যান করে বলতে পারে সে ব্যক্তির কাছে কোনো হাতিয়ার আছে কি নেই এবং সে কে, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি নেই। এবং এই রোবটগুলোর কাছে অনেক ভয়ঙ্কর অস্ত্র ছিল। রোবটগুলো যখন শহরে সবাইকে স্ক্যান করতেছিল তখন কিছু লোক তাদের উপর আক্রমণ করে, কারণ তারা রোবটগুলোর বিপক্ষে ছিল। হামলার পর রোবটগুলো অনেক লোককে মেরে ফেলে। এর ভিতরে একটি বাচ্চা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য তার হাতে চাকু নেয়। রোবটগুলো তাকেও মেরে ফেলে। এই ঘটনার পর রোবটের ইমেজ একদম নষ্ট হয়ে যায় এবং যে কোম্পানি এই রোবটগুলোকে বানিয়েছিল তারা মানুষের সিকিউরিটির জন্য রোবটগুলো দিতে চেয়েছিল, কিন্তু এখন এই প্ল্যান একদম নষ্ট হয়ে গেল। তবুও তারা হার মানে না। তারা চায় মানুষের ভিতরে তারা রোবট স্থাপন করবে যেন মানুষ আর রোবট এই দুটো মিলে সবকিছু মেনটেন করতে পারে। তারপর একজন পুলিশ অফিসারকে দেখানো হয়, সে খুব সৎ ছিল। তার এই সততার জন্য ক্রিমিনালরা তার গাড়িতে বোম ফিট করে। বোমা হামলায় তার শরীরের বেশিরভাগ অঙ্গ নষ্ট হয়ে যায়। কোম্পানি ওই খবর শুনে তখন তারা বলে তার থেকে ভালো কোনো অপশন থাকতে পারে না, আমরা তাকে রোবটে রূপান্তর করব। 3 মাস পর তারা তাকে বানাতে সক্ষম হয়, যার নাম থাকে সাইবর্গ। এটা এমন এক অ্যাডভান্স রোবট, বিশ্বের যত সিসি ক্যামেরা থাক না কেন সব অ্যাক্সেস তার কাছে থাকবে এবং সকল মানুষকে স্ক্যান করে সে বলতে পারবে সে আসলে কে, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি নেই। যখন তাকে অ্যাক্টিভেট করে তখন সে রেগে গিয়ে বলে, আমার এই অবস্থা কেন, কে আমাকে এমন করেছে। এরপর দেখতে হলে আপনাকে পুরো মুভিটা দেখতে হবে। এই মুভিটার এক্সপ্লেনেশন দেখতে চাইলে আমাকে কমেন্ট করে বলতে পারবেন। 100 জনের বেশি কমেন্টস করলে এই মুভিটা আমি এক্সপ্লেন করব। নাম্বার 3-তে যে মুভিটি নিয়ে কথা বলবো সেটার নাম হলো হারিকেন হেস্ট। আপনি যদি অ্যাকশন,
ক্রাইম এবং অ্যাডভেঞ্চার মুভি পছন্দ করে থাকেন তাহলে এই মুভিটা আপনার জন্য। মুভিটির IMDb 5.1 আউট অফ 10। মুভিটির কাহিনী হলো আলবামা 1992 সালে অনেক ভয়ঙ্কর একটা হারিকেন আসতে থাকে। ঝড়টা এত বেশি ভয়ঙ্কর ছিল যে সেটার অনুমানও কেউ করতে পারছিল না। সরকারের আদেশ অনুযায়ী এলাকা খালি করতে বলে এবং নিরাপদ স্থানে নিয়ে যেতে থাকে। আর এই সুযোগ নিতে চায় একদল ব্যাংক ডাকাত। এই দল ছিল অনেক স্মার্ট এবং চালাক, কারণ ওই শহরের ভিতরে অনেক বড় একটা ব্যাংক আছে। যখন শহরে কেউ থাকবে না কোনো পুলিশ, তখন তারা এই ব্যাংকটি ডাকাতি করতে চায়। শুধু ব্যাংকের সিকিউরিটি থাকবে। তখন ব্যাংক দখল করতে তাদের বেশি ব্যাগ পেতে হবে না। কিন্তু বন্ধুরা, সেই ব্যাংকের সিকিউরিটিও ছিল অনেক স্মার্ট এবং চালাক। আসলে এই ভয়ঙ্কর হারিকেনে কোন দল সফল হবে, এরপর দেখতে হলে আপনাকে ফুল মুভিটি দেখতে হবে। আর বন্ধুরা, একটা মুভি ফুল দেখলে যে ইমেজটা পাবেন সেই ফিল এক্সপ্লেনে পাবেন না, কারণ একটা ফুল মুভিতে অনেক সাউন্ড, VFX সবকিছু বাস্তব মনে হয়। আপনার যদি ফুল মুভি দেখতে ইচ্ছে না করে আমাকে কমেন্ট করে বলবেন, আমি এক্সপ্লেন করব। নাম্বার 4 যে মুভিটি নিয়ে কথা বলবো সেটার নাম হলো ফ্রিল্যান্স। আপনি যদি অ্যাকশন এবং কমেডি মুভি পছন্দ করে থাকেন তাহলে এই মুভিটা আপনার জন্য। মুভিটির IMDb 5.5 আউট অফ 10। মুভিটির কাহিনী হলো একজন অবসরপ্রাপ্ত আর্মি, যাকে আপনারা সবাই চেনেন, একটা টিম আনঅফিসিয়ালি একটা মিশন নিয়ে আসে তার কাছে। মিশন হলো একজন ফেমাস সংবাদ রিপোর্টার উশৃঙ্খল একটা দেশে যাবে। সে দেশের প্রধানমন্ত্রীর সব তথ্য বা সাক্ষাৎকারের জন্য রিপোর্টারের যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়, এর জন্য তাকে তার সাথে যেতে হবে। কিন্তু সেখানে তাকে থাকতে হবে তার বডিগার্ড হয়ে, কারণ সেখানকার প্রধানমন্ত্রী অনেক খারাপ। কিন্তু সেখানে গিয়ে ঘটনা আসলে প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্য তাকে পাঠানো হয়েছে, কারণ সেখানকার বিরোধী পার্টি বিশ্বে তাকে খারাপ বানানোর চেষ্টা করছে। আর তারা যে তার সম্বন্ধে পজিটিভ নিউজ আনবে এবং তার উপর কোনো হামলা হলে সে তাদেরকে রক্ষা করবে। আপনি যদি হালকা অ্যাকশন মুভি পছন্দ করে থাকেন তাহলে এই মুভিটা আপনার জন্য। মুভিটি ফুল দেখতে পারেন। আর এক্সপ্লেন চাইলে আমাকে কমেন্ট করে বলবেন। নাম্বার 5 যে মুভিটি নিয়ে কথা বলবো সেটার নাম হলো ইন্টারস্টেলার। এটা এমন একটা মুভি, আপনি যদি মুভি নাও দেখেন তাহলে এই মুভির কোনো না কোনো সিন বা কোনো ফটো কোথাও দেখেই থাকবেন। তবুও যারা দেখেনি তাদের জন্য এই ভিডিও। আপনি যদি অ্যাডভেঞ্চার, ড্রামা এবং সাই-ফাই মুভি পছন্দ করে থাকেন তাহলে এই মুভিটা আপনার জন্য। মুভিটির IMDb 7.8 আউট অফ 10। মুভিটির কাহিনী হলো দিন দিন পৃথিবীর অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, তাই কিছু বিজ্ঞানী গোপনে কিছু মিশন করে। গোপনে বলতে এখন মানুষ ঠিক মতো খাবারও পাচ্ছে না, কারণ পৃথিবীর অবস্থা অনেক খারাপ। কোনো কিছু চাষ করা যাচ্ছে না, ধূলিঝড়ে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এখন এগুলো করলে সাধারণ মানুষ মেনে নিবে না, তাই এখন সব সাইড বাদ দিয়ে পৃথিবীর মানুষকে কিভাবে অন্য গ্রহে পাঠাবে এটা নিয়ে রিসার্চ করছে এবং তারা একটি স্পেসশিপও তৈরি করেছে। এর মধ্যে তারা 3টি মিশন কমপ্লিট করেছে, মানে মানুষের বেঁচে থাকার মতো 3টি গ্রহ খুঁজে পেয়েছে। এখন আর একটা লাস্ট মিশন তারা নিশ্চিত করবে আসলে মানুষের জন্য কোনটা নিরাপদ। বন্ধুরা, এই মুভিটা আপনি দেখলে মহাকাশ নিয়ে অনেক কিছু জানতে পারবেন, যেমন ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল, গ্র্যাভিটি, বায়োনারি কোড, আরো অনেক কিছু যা মুখে বলে বোঝানো সম্ভব না। আমি জানি না আপনার ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন এটাও আমাকে কমেন্টস করে বলবেন। আপনার একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর শক্তি যোগাবে। আপনি যদি এই পর্যন্ত এসে থাকেন তাহলে ভিডিওটি আপনার ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।